নিঃসন্দেহে যারা ঈমান আনবে, নেক আমল করবে, দুটো কাজ যারা করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত রেখে দিয়েছেন যার নিচ দিয়ে নহর প্রবাহিত। আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত দিবেন, এক নম্বর জান্নাত জান্নাতুল ফেরদাউস তাকে দেওয়া হবে। ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে। ঈমান আছে, নেক আমল নেই তা হবে না। নেক আমল আছে, ঈমান নেই তা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে ঈমানের কথা বলেছেন সেখানে নেক আমলের কথা বলেছেন। দুনিয়ার সকল সম্পত্তি যদি কেউ দান করে, কিন্তু ঈমান যদি না থাকে, ঈমানহীন দানের কোনো মূল্য আল্লাহর দরবারে না। আপনি যদি ভালো কাজ করুন না কেন, ঈমান নাই, কোনো ভালো কাজের বিনিময়ে আল্লাহ আপনাকে দিবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শর্ত জড়িয়ে দিয়েছেন। এক নাম্বার ফান্ডামেন্টাল দিক হলো ঈমান জানতে হবে। ঈমান যদি ভালো করে আনতে পারো, আমি তোমাকে পুরস্কৃত করব। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এক জায়গায় বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون جربوا الله أكبر জাহান্নাম থেকে বাঁচতে চাও নাকি, জাহান্নাম থেকে নাজাত পেতে চাও নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এখানে এক নম্বর শর্ত জড়িয়ে দিলেন, ঈমান আনবে আল্লাহর উপরে। ঈমান হলো ফান্ডামেন্টাল দিক, মূল দিক। ঈমানটা থাকতে হবে। হয়তো বলবেন হুজুর আপনি ঈমানের কথা বলছেন, আমার দাদাও ঈমানদার ছিল, আমার বাপ ঈমানদার ছিল, আমিও ঈমানদার। দাদা মুজাহিদুল ইসলাম, বাপ শহীদুল ইসলাম, আমি আমিনুল ইসলাম, তিন ইসলাম মিলে আছি আমরা কেমন করে বেঈমান হলাম? আমরা তো ঈমানদার। হয়তো বলতে পারেন ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে, বৌদ্ধের ছেলে বৌদ্ধ হতে পারে। এরপরে এরকম করে বিভিন্ন ধর্মের বিভিন্ন অনুসারীর ছেলে সেই ধর্মের অনুসারী হতে পারে, কিন্তু ইমামের ছেলে ইমাম হতে পারে না। মুসলমানের সন্তান মুসলমান হতে পারে না যদি তার মধ্যে ইসলাম না থাকে। ইসলাম থাকতে হবে। ইসলাম আছে সে মুসলিম, ইসলাম নাই সে মুসলিম হতে পারে না।